মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই কথাই আমাকে ইমান জান্নাতে নিয়ে যাবে, এই কথাই আমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। সমগ্র মানব জাতি আপনারা বলুন, এটা কি হেদায়েতে আছে না দলালাতে চলে গিয়েছে? সমগ্র মানব জাতি কি আল্লাহর খেলাফত করছে না শয়তানের আনুগত্য করছে? সমগ্র মানব জাতি আজকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে এই যে অশান্তি, এই যে জুলুম, এই যে সুদ ঘুষ, এই যে রাহাজানি, নারী নির্যাতন, অর্থ পাচার, অপরাজনীতি, এই যে এগুলি হচ্ছে, এর কারণ হচ্ছে সেই বৃক্ষের ফল যেই বৃক্ষ ইবলিস রোপণ করেছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মুকুটমণি, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আরব সমাজে আসলেন, ওই আরবের মানুষগুলা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। তারা কি হজ করতো না? করতো। তারা কি যাকাত দিত না? তারা খতনা করতো, কিন্তু তাদের ঈমান ছিল না। কেন? কারণ তারা আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, সেই মোতাবেক তাদের সমাজ রাষ্ট্র যে চলবে, এই কথার মধ্যে তারা ছিল না।